অ্যানাবেল কামস হোম সিনেমাটি ঠিক সেই দৃশ্য থেকে শুরু হয় যেখানে 2014 সালে অ্যানাবেল সিনেমাটি শেষ হয়েছিল, যেখানে একজন মা তার নার্স মেয়েকে একটি পুতুল কিনে উপহার দেন। কিন্তু অল্প দিনের মধ্যেই মেয়েটি ও তার বন্ধুরা বুঝতে পেরে যায় যে সেই অ্যানাবেল পুতুলটির মধ্যে কিছু অশুভ শক্তি আছে। তাই তারা এটিকে ভৌতিক তদন্তকারী এড এবং লরেনের হাতে তুলে দেয়। এড তাদেরকে জানায় যে পুতুলটির মধ্যে কোনো মৃত মানুষের আত্মা নেই, বরং আছে এক শয়তান পিশাচ, যে শুধুমাত্র পুতুলটাকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করে যাতে সে কোনো মানুষের দেহে প্রবেশ করতে পারে। তাই এড এবং লরেন অ্যানাবেল পুতুলটির অশুভ শক্তি কমানোর জন্য পুতুলটিকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু রাস্তায় একটি গাড়ি দুর্ঘটনার কারণে তাদের বাড়ির জন্য অন্য পথ বেছে নিতে হয়। পথে হঠাৎ তাদের গাড়িতে সমস্যা হওয়ার কারণে তারা একটি কবরস্থানের সামনে থামে। এড যখন গাড়ি মেরামত করছিল, ঠিক সেই সময় লরেনের সাথে গাড়ির পিছনের সিটে সেই মেয়ে আত্মাটির দেখা হয় যে একটু আগে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল। এরপর লরেন কবরস্থানের অনেক আত্মাকে তার গাড়ির আশেপাশে দেখতে পায়। তারপর লরেন হঠাৎ দেখে এডকে একটি আত্মা আক্রমণ করে এবং তাকে চলন্ত ট্রাকের সামনে ঠেলে দেয়, যাতে এড ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়। কিন্তু এড যা হোকভাবে সেখান থেকে বেঁচে যায়। ট্রাকের মালিকও কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে সেখান থেকে তাদের কাছে এসে বলে যে আমি এটা ইচ্ছে করে করিনি, আমার মনে হচ্ছিল যেন আমার ট্রাক অন্য কেউ নিয়ন্ত্রণ করছিল। এখন লরেন বুঝতে পারে যে এই শয়তান অ্যানাবেল পুতুলটি সমস্ত আত্মাকে তার দিকে আকৃষ্ট করে তাদের দিয়ে এইসব করাচ্ছে। তাই তারা সময় নষ্ট না করে পুতুলটিকে নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে। তারা বাড়িতে ফিরলে চার্চের ফাদার তাদের জন্য অপেক্ষা করছিল। এরপর সবাই মিলে পুতুলটিকে এড ও লরেনের ভৌতিক জাদুঘরের ভেতর নিয়ে আসে, যেখানে আরও অনেক কিছু অভিশপ্ত সামগ্রী রাখা ছিল। ফাদার অশুভ পুতুলটিকে পবিত্র জল ও প্রার্থনা দিয়ে কাবু করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। দেখা যায় চারিদিকে তখনও পুতুলটার অশুভ শক্তি বিরাজ করছিল। তাই তারা শেষ পর্যন্ত চার্চ থেকে পাওয়া একটি পবিত্র কাঁচের ঘরের মধ্যে পুতুলটিকে পবিত্র করে বন্দি করে রাখে এবং দেখা যায় এর ফলে বাইরে পুতুলটির অশুভ শক্তির প্রভাব চলে যায়। এখান থেকে বোঝা যায় অ্যানাবেলের অশুভ শক্তি ভালো বা মন্দ সকল ধরনের আত্মাকে তার দিকে আকৃষ্ট করে তাদের দিয়ে খারাপ কাজ করায়। এরপর 1 বছর পরের দিন এড এবং লরেনের মেয়ে জুডিকে দেখানো হয়। সে তার টিফিন খাওয়ার সময় সংবাদপত্রে এড এবং লরেনের একটি খবর দেখতে পায়, যেখানে কিছু লোকেরা তাদেরকে সুপার হিরো বলে মনে করত, আবার অনেক লোকেরা তাদের সম্পর্কে মন্তব্য করছিল যে তারা প্রকৃত ভৌতিক তদন্তকারী নয়, তার বদলে তারা একজন প্রতারক। তারা টাকার জন্য শয়তানি শক্তির সাথে লড়াই করার ভান করে। তাই স্কুলে জুডির কোনো ঘনিষ্ঠ বন্ধু ছিল না। এড এবং লরেনও খবরটি লক্ষ্য করে। এরপর তারা তাদের মেয়েকে একদিনের জন্য মেরি নামে একজন বেবি সিটারের কাছে দেখাশোনার ভার দিয়ে বাইরে একটি কেস তদন্ত করতে চলে যায়। মেরি জুডিকে স্কুলে নামিয়ে দিয়ে বাজার করতে বেরিয়ে যায়। স্কুলে জুডি ওই স্কুলেরই প্রতিষ্ঠাতা মৃত ফাদারকে দেখতে পেত, যে তার দিকে সর্বদা তাকিয়ে থাকত। এখানে একটি বিষয় প্রকাশ পায় যে জুডিরও তার মায়ের মতন আত্মাদের অনুভব করার ও দেখার ক্ষমতা ছিল। এরপর বাজারে মেরির সাথে তার বন্ধু ড্যানিয়েলার দেখা হয়। মেরি কিছু জিনিসপত্র কিনছিল, কারণ কিছুদিন পর জুডির জন্মদিন ছিল, কিন্তু তারা দুজনে আজকের রাতে পালন করবে ভেবেছিল। তাদের কথোপকথন থেকে জানা যায় যে ড্যানিয়েলাও এড ও লরেন সত্যিকারের ভৌতিক তদন্তকারী কিনা সেটা জানার জন্য তাদের বাড়িতে যেতে খুব আগ্রহী ছিল। এখানে দেখা যায় মেরি এবং দোকানদারের মধ্যেও প্রেমের সম্পর্ক ছিল। এদিকে দেখা যায় স্কুলের বাচ্চারাও জুডিকে তার বাবা মায়ের নাম ধরে প্রতারক বলে উত্ত্যক্ত করত। তাই জুডির জন্মদিনে কেউ যেতে আগ্রহী ছিল না। জুডিকে স্কুল থেকে তুলে নেওয়ার সময় মেরি এবং জুডি সেই ফাদারের মূর্তিটি দেখে, যার আত্মা জুডির কাছেই দাঁড়িয়েছিল, কিন্তু সে এ ব্যাপারে মেরিকে কিছুই জানায় না। এখন দেখা যায় ঘরে মেরি এবং জুডি একটি কেক তৈরিতে ব্যস্ত ছিল। তখন ড্যানিয়েলা পিছনের দরজা দিয়ে তাদের ঘরে প্রবেশ করে। ড্যানিয়েলা ঘর থেকে পাওয়া হাতে একটি ঘন্টা বাজিয়ে জুডিকে জিজ্ঞাসা করে, এটা কি আত্মাদের উপস্থিতি জানার জন্য কোনো ঘন্টা? জুডি বলে না, এটা তার মার দ্বারা আনা একটি সাধারণ ঘন্টা। ড্যানিয়েলা জুডির কাছ থেকে জানতে পারে যে সমস্ত ভৌতিক জিনিসপত্রগুলি আলাদা একটি ঘরে তালা দিয়ে রাখা আছে এবং সেই ঘরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। আসলে ড্যানিয়েলা এড এবং লরেনের কাজে খুব আগ্রহী ছিল, কিন্তু কেন সে ভৌতিক জাদুঘরে প্রবেশ করতে চাইছিল তা আমরা একটু পরে জানতে পারবো। ড্যানিয়েলা জুডিকে জন্মদিনের জন্য একটি রোলার স্কেট উপহার দেয়। জুডি যখন রোলার স্কেটটি চড়ার জন্য বাইরে যায়, তখন মেরি তাকে দেখাশোনার জন্য তার সাথে বাইরে যায়। যাওয়ার সময় মেরি ড্যানিয়েলাকে কেকটি যাতে পুড়ে না যায় সেটি দেখতে বলে চলে যায়। এই সুযোগে ড্যানিয়েলা সেই ভৌতিক জাদুঘরের দরজার সামনে পৌঁছায়, কিন্তু সেটা তালাবদ্ধ ছিল। তাই বাইরে থেকে ড্যানিয়েলা ভিতরের আত্মাদের উদ্দেশ্যে বলে যে আমি এই ঘরে প্রবেশ করতে চাই, আমাকে সাহায্য করো। তখনই হঠাৎ এডের অফিসের দরজাটি খোলার আওয়াজ পাওয়া যায় এবং সেই দিকে গিয়ে ড্যানিয়েলা এডের অফিসের ভিতর থেকে সেই ভৌতিক জাদুঘরের তালার চাবিটি খুঁজে পায় এবং সে দরজা খুলে সেই ভৌতিক জাদুঘরে প্রবেশ করে। সে ভিতরে ঢুকে ঘরের সমস্ত ভুতুড়ে অভিশপ্ত জিনিসগুলিকে ছুঁয়ে দেখতে থাকে। আসলে এর পিছনে তার উদ্দেশ্য ছিল তার মৃত বাবার আত্মাকে ডাকা। তাই সে এই ভৌতিক ঘরটিকে বেছে নিয়েছিল।
শেষে সে ঘরটিতে বিশেষ কিছু দেখতে না পেয়ে তার মৃত বাবার ফটোটি একটি পিয়ানোর ওপর রেখে সে বলে যে এই ঘরে যদি কোনো আত্মা থেকে থাকে তাহলে আমাকে যে কোনো একটা ইশারা করো। সেই সময় একটা আওয়াজ শোনা যায়। ড্যানিয়েলা তাকিয়ে দেখে যে অ্যানাবেল পুতুলটি যেটি চেয়ারে হেলানো অবস্থায় বসানো ছিল সেটি তার সামনের কাঁচে মাথা ঠুকে আছে। যদিও সেই কাঁচের বাক্সটি না খোলার জন্য সতর্কতা লেখা ছিল, ও সতর্কীকরণ সত্ত্বেও সে অ্যানাবেলের কাঁচের বাক্সটি খুলে পুতুলটিকে বার করে। এই সময় হঠাৎ জুডির পুড়ে যাওয়া কেকের কারণে ফায়ার অ্যালার্ম চালু হয়। ড্যানিয়েলা সেটি শোনা মাত্রই পুতুলটিকে রেখে কাঁচের দরজাটি বন্ধ করে দৌড়ে চলে যায় এবং কাঁচের বাক্সটি তালা বন্ধ করতে ভুলে যায়। আমরা দেখতে পাই যে অ্যানাবেল পুতুলটি আবার কাঁচের দরজায় মাথা ঠুকে দরজাটি খুলে ফেলে এবং পুতুলটি সেখান থেকে পড়ে গিয়ে মুক্ত হয়ে যায়। অর্থাৎ পুতুলটি আবার তার শয়তানি শক্তি ব্যবহার করে যে কোনো কিছু করতে পারবে। এখন ড্যানিয়েলার কিছু না বলা সত্ত্বেও জুডি তার ক্ষমতার সাহায্যে বুঝে যায় যে তাদের পরিবারের কেউ মারা গেছে। এদিকে মেরি যখন ঘরে ছিল তখনই হঠাৎ ডোরবেল বেজে ওঠে এবং সঙ্গে সঙ্গে বাইরের দরজায় জোরে জোরে ধাক্কার আওয়াজ শোনা যায় এবং আমরা মেরির পিছনে চেয়ারে অ্যানাবেল পুতুলটিকে বসে থাকতে দেখি। মেরি দরজার কি হোল দিয়ে দেখে যে বাইরে কেউ নেই। তখনই হঠাৎ সে একটি বাচ্চা মেয়ের কণ্ঠস্বর শোনে যে বলছিল যে অ্যানাবেল কি বাইরে খেলতে আসতে পারে। মেরি দরজা খুলে একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়। আর বন্ধুরা, যারা জানেন না তাদেরকে বলে রাখি, এই মেয়েটি ছিল অ্যানাবেল ক্রিয়েশন সিনেমার সেই অ্যানাবেল নামে মেয়েটি। এখন মেয়েটি মেরিকে বলে, আমি অ্যানাবেল পুতুলের সাথে খেলতে চাই। মেরি বলে, এখানে এই নামে কেউ থাকে না। কিন্তু মেয়েটি তাকে বলে যে অ্যানাবেল এখানেই থাকে এবং সে তোমার পিছনেই দাঁড়িয়ে আছে। মেরি পিছনে তাকাতে কাউকে দেখতে পায় না এবং এই সময় হঠাৎ করে সেই বাচ্চা মেয়েটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর বাইরে যখন তারা তিনজনে কথা বলছিল, হঠাৎ ড্যানিয়েলা ঘরের ভিতর তার বাবার আত্মাকে লক্ষ্য করে। সেটা দেখে ড্যানিয়েলা ঘরের দিকে দৌড়ে যায়, কিন্তু ভেতরে কাউকে দেখতে পায় না। তার পিছু পিছু জুডি ও মেরিও ঘরে প্রবেশ করে। হঠাৎ জুডি সেই বিয়ের ড্রেস পরা মেয়েটিকে দেখতে পায়, যে ড্রেসটি ভৌতিক জাদুঘরে রাখা ছিল। জুডি তার পিছু পিছু উপরে গেলে একটি ঘরে সে অ্যানাবেল পুতুলটাকে চেয়ারে বসে থাকতে দেখে। এরপর রহস্যময় ঘটনা শুরু হয়। জুডি বিছানার নিচে একটি চিরকুট খুঁজে পায়। চিরকুটে লেখা ছিল মিস মি। তারপর হঠাৎ সে সেখানে সেই বিয়ের ড্রেস পরা মেয়েটিকে তার সামনে আসতে দেখে এবং সে হঠাৎই ছুরি নিয়ে জুডিকে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে জুডি জোরে চেঁচিয়ে ওঠে এবং একটি ক্রস চিহ্ন নিয়ে সে চোখ বন্ধ করে প্রার্থনা করতে শুরু করে দেয়। তার চিৎকার মেরি এবং ড্যানিয়েলা শুনতে পেলে মেরি জুডির কাছে ছুটে আসে এবং সে দেখে যে জুডি খুবই ভয় পেয়ে আছে। মেরি তাকে জিজ্ঞাসা করলে জুডি মেরিকে সমস্ত সত্য জানায় যে তারও তার মার মতন আত্মা দেখার ক্ষমতা আছে। মেরি তাকে উৎসাহ দিয়ে বলে যে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সব আত্মাই তো খারাপ হতে পারে না, কিছু ভালো আত্মাও থাকতে পারে। এদিকে ড্যানিয়েলা এড ও লরেনের অফিসে তাদের ভূত শিকারের ফাইলটি নিয়ে দেখছিল। সেই ফাইলটিতে অনেক ভৌতিক তদন্তের রেকর্ড ছিল, যেখানে একটি মৃত মানুষের চোখের উপর দুটো কয়েন দেওয়া ছিল। জুডি তাদেরকে জানায় যে এই কয়েনগুলো মৃত্যুর পর তাদের আত্মাকে ফেরিম্যানকে দিতে হতো, যাতে সে তাদের আত্মাকে মৃত্যুলোকে নিয়ে যেতে পারে। এছাড়াও তারা বিয়ের কনের অভিশপ্ত পোশাক সম্পর্কে জানতে পারে, যেটি যে কোনো লোককে হিংস্র বানিয়ে দিতে পারত। এটা সেই ড্রেস ছিল যেটা পরে এক মহিলাকে একটু আগে জুডি দেখতে পেয়েছিল। এরপর ড্যানিয়েলা জুডিকে অ্যানাবেল পুতুলটির সম্বন্ধে জিজ্ঞাসা করলে সে প্রচণ্ড ভয় পেয়ে সেই ব্যাপারে কিছুই বলতে চায় না। এখানে এড এবং লরেনের ভূততাড়া বা ঝাড়ফুঁকের ভিডিও টেপটিও ছিল। ড্যানিয়েলা প্রজেক্টরে সেটি চালানো মাত্রই মেরি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করে দেয়। এখন সন্ধ্যার সময় তারা সময় কাটাবার জন্য ফিলিমিলি নামের একটি বোর্ড গেম খেলার সিদ্ধান্ত নেয়। গেমটি খেলতে খেলতে আবার ডোরবেল বেজে ওঠে। মেরি আগেরবারের সেই ঘটনার কথা মনে করে ভয় ভয়ে গিয়ে দরজা খুলে দেখে যে বব নামের সেই দোকানদার এসেছে, যাকে মেরি পছন্দ করত। কিন্তু মেরি তাকে জানায় যে এড এবং লরেন ওয়ারেন তাদের অনুপস্থিতিতে অন্য কোনো ছেলেকে নিয়ে বাড়ির ভিতর থাকা পছন্দ করে না। বব তাই তার সাথে দেখা করে সেখান থেকে চলে যায়। এইদিকে দেখা যায় জুডি যখন টিভি দেখছিল তখনই হঠাৎ টিভিটা অফ হয়ে যায়। তাই সে টিভির রিমোটটা খুঁজতে গেলে সে কোথাও দেখতে পায় না। তারপর সে দেখে যে সোফার নিচে সেই রিমোটটি পড়ে আছে। সেটি নিতে গেলে রিমোটের পিছনে জুডি অ্যানাবেল পুতুলটাকে দেখতে পায়। ভয় পেয়ে সে সোফার উপর থেকে দেখতে গেলে তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায়, ফলে জুডি ভয় পেয়ে যায়। কিন্তু তখনই দেখা যায় মেরি এবং ড্যানিয়েলা তার জন্য জন্মদিনের কেক সাজিয়ে নিয়ে এসেছে এবং তারা জন্মদিন উদযাপন করার পর জুডি ড্যানিয়েলাকে খুব পছন্দ হয়। তাই রাতে শুতে যাওয়ার সময় ড্যানিয়েলাকে সে সত্যিকারের যেদিন জন্মদিনের পার্টি সেই দিন তাকে আমন্ত্রণ জানায়। এরপর হঠাৎ তারা গিটারের আওয়াজ শুনে নিচে তাকিয়ে দেখে যে বব মেরিকে খুশি করার জন্য নিচে গিটার বাজিয়ে গান গাইছে। তার সাথে দেখা করার জন্য সকলে নিচের দিকে যায়, কিন্তু এদিকে দেখা যায় ববকে হঠাৎ নেগড়ের মতন দেখতে বিশাল হিংস্র রাক্ষস আক্রমণ করে। বব প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। তাই তারা নিচে এসে আর ববকে দেখতে পায় না। এখন যেহেতু রাত হয়ে আসছিল তাই মেরি ড্যানিয়েলাকেও তার ঘরে চলে যেতে বলে। জুডি যখন শুতে যাচ্ছিল তখন মেরি তাকে জানায় যে ড্যানিয়েলার বাবার মৃত্যুর জন্য ড্যানিয়েলা নিজেকেই দায়ী করে, কারণ গাড়ি দুর্ঘটনার সময় সেই গাড়িটি ড্যানিয়েলাই চালাচ্ছিল। এদিকে দেখা যায় ড্যানিয়েলা যখন চলে যাচ্ছিল
হঠাৎ তার মনে পড়ে যে ভৌতিক জাদুঘরের চাবিটি এখনও তার পকেটে আছে। তাই সে সেটিকে ফেরত দেওয়ার জন্য আবার ঘরের পিছনের দরজা দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে যখন ভৌতিক জাদুঘরের লক করা দরজার সামনে দিয়ে যাচ্ছিল, তখন অটোমেটিক দরজার লকগুলো খুলে দরজাটা খুলে যায়। ড্যানিয়েলা আবার সেই ঘরে প্রবেশ করে। দেখা যায় যে সেই ঘরের জিনিসপত্রগুলো নড়াচড়া করছে। ড্যানিয়েলা ভৌতিক জাদুঘরে রাখা ব্রেসলেটের মাধ্যমে সেখানে তার বাবার ফটো দিয়ে তার বাবার আত্মাকে দেখতে চেষ্টা করে এবং সে সফল হয়। পিয়ানোর সামনের দিকে লাগানো আয়নায় তার বাবার আত্মাকে দেখতে পায়। তারপর হঠাৎ সে বীভৎস রূপ ধারণ করে চিৎকার করে বলতে থাকে, তুমি আমাকে মেরেছো, সব কিছু তোমার দোষ। ড্যানিয়েলাও ভয় পেয়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এখন দেখা যায় বাইরে থেকে সেই দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। ফলে ড্যানিয়েলা সেখান থেকে আর বেরোতে পারে না। এখানে আরও জানা যায় যে এটি তার বাবার আত্মা নয়, বরং একটি অশুভ আত্মা ছিল। অন্যদিকে দেখা যায় বব সেই নেগড়ে রাক্ষসের ভয়ে একটি মুরগির ঘরে লুকিয়ে আছে এবং তার চারিদিকে সেই নেগড়েটা ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে দেখা যায় মেরি যখন ঘরের ভেতর একটি দুধের গ্লাস নিয়ে টেবিলে রাখে, তখন দুধের গ্লাসটি আপনা থেকে নিচে পড়ে ভেঙে যায়। মেরি সেটাকে পরিষ্কার করতে এলে অন্যদিকে আবার টেপ রেকর্ডার চালু হয়ে যায় এবং একটা আওয়াজ শোনা যায়। মেরি দৌড়ে গিয়ে ওপরে জুডির ঘরে গিয়ে দেখে যে জুডি ঘুমাচ্ছে, কিন্তু ঠিক তার পাশেই চাদরের ভিতর অ্যানাবেল পুতুলটিকে সে দেখতে পায়। কিন্তু যেহেতু মেরি অ্যানাবেল পুতুলটিকে আগে কোনো দিন দেখেনি, তাই সে ভাবে সেটা হয়তো জুডির কোনো খেলনা, তাই সে নিশ্চিন্তে সেখান থেকে চলে যায় এবং আমরা দেখতে পাই তার ঘরের দরজাটা আপনা থেকে বন্ধ হয়ে যায়। এদিকে দেখা যায় ভৌতিক জাদুঘরের টেলিভিশনটি আপনা থেকে চালু হয়ে যায় এবং ড্যানিয়েলা কী করবে তার ভবিষ্যৎবাণী আগে থেকে টিভিতে দেখা যাচ্ছিল। অর্থাৎ ড্যানিয়েলা কখন কোন দিকে তাকাবে বা কখন কোন ঘটনা ঘটতে চলেছে তার সাথে, সেটা আগে থেকেই টিভিতে দেখা যাচ্ছে। এটা দেখে ড্যানিয়েলা প্রচণ্ড ভয় পেয়ে কাঁদতে শুরু করে। এদিকে দেখা যায় হঠাৎ এডের অফিসে একটা টেপ রেকর্ডার শোনা যায়, যাতে বারবার বলা হচ্ছিল ফেরিম্যানকে কয়েন না দিলে সে তোমার আত্মাকে নিয়ে চলে যাবে। মেরি সেই ঘরে গিয়ে একটা কয়েন বা মুদ্রা গড়িয়ে আসতে দেখে এবং আমরা মেরির পিছনে সেই চোখে দুটো কয়েন রাখা মৃতদেহটাকে দেখতে পাই। এরপর হঠাৎ কারেন্ট চলে গেলে মেরি একটা টর্চ নিয়ে গিয়ে বিভিন্ন স্থানে তার দিকে অনেক কয়েন গড়িয়ে আসতে দেখে। তারপর সে হঠাৎ সামনে অন্ধকারে সেই মৃত মানুষটিকে দেখতে পায়, কিন্তু তার দিকে টর্চের আলো ফেলতেই সে অদৃশ্য হয়ে গিয়ে তার চোখের কয়েন দুটো মেঝেতে পড়ে যায়। এরপর তার টর্চের আলোও নিভে যায়, ফলে মেরি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তারপর সে সামনে ফেরিম্যানকে দেখে এবং সে মেরিকে তার দিকে টানতে থাকে। মেরি যা হোকভাবে আবার টর্চের আলো জ্বালিয়ে সেদিকে করতেই ফেরিম্যান অদৃশ্য হয়ে যায় এবং সে প্রচণ্ড ভয় পেয়ে ছুটে গিয়ে জুডির ঘরে গিয়ে দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু জুডি কিছুই শুনতে পাচ্ছিল না। কিন্তু তারপর হঠাৎ দেখা যায় ঘুমের মধ্যে কেউ জুডির পা ধরে খুব জোরে টানে। জুডি জেগে উঠে দেখে যে তার চাদরের ভেতর অ্যানাবেল পুতুলটি শুয়ে আছে এবং সে জুডিকে আক্রমণ করে। এরপর জুডি তাকে ছুঁড়ে ফেলে দিলে দেখা যায় পুতুলটি শুয়ে থাকলেও তার ছায়া ক্রমশ বড় হয়ে শয়তান পিশাচে পরিণত হয়ে জুডিকে আক্রমণ করে। জুডি প্রচণ্ড ভয় পেয়ে কোনো ক্রমে দরজা খুলে বাইরে ছুটে গিয়ে মেরিকে জড়িয়ে ধরে। মেরি ফোনে লরেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু লরেনের কণ্ঠে একটি শয়তান কথা বলছিল, যে বলছিল সে অ্যানাবেলের সাথে কথা বলতে চায় আর অ্যানাবেল তাদের আত্মাকে চায়। এই সময় ঘরে রাখা সব ঘণ্টাগুলি বাজতে শুরু করে। এদিকে দেখা যায় ভৌতিক জাদুঘরে যে টেলিভিশন ভবিষ্যৎ দেখাচ্ছিল, সেখানে দেখা যায় ড্যানিয়েলা একটা ফোন ধরার পরেই রক্তাক্ত হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে দেখা যায় টিভির সামনে একটা অভিশপ্ত টেলিফোন বাজতে শুরু করে এবং ড্যানিয়েলা যখন সেটি ধরতে যাচ্ছিল তখনই মেরি এবং জুডি সেখানে এসে পৌঁছে টেলিফোনটি ছুঁতে বারণ করে। এখন জাদুঘরে রাখা টাইপরাইটার নিজেই কাজ করতে শুরু করে, শুধু একটাই বাক্য টাইপ করা হচ্ছিল, মিস মি। ড্যানিয়েলা কাঁদতে কাঁদতে বলে যে আমি শুধুমাত্র আমার বাবাকে সরি বলতে চাইছিলাম এবং এই জন্যই অ্যানাবেল পুতুলটিকে আমিই মুক্ত করেছি। জুডি সবাইকে জানায় যে এই সব কিছুই অ্যানাবেল পুতুলটি করছে এবং সে একটি আত্মাকে চায়। এরপর হঠাৎ ঘরে সব কিছু চলতে শুরু করে। তারা তিনজনই ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে আসার সময় মেরির প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়, কারণ তার হাঁপানি ছিল। জুডি মেরির ইনহেলার নিতে বাইরে যায়, কারণ এটি গাড়িতে রাখা ছিল। ড্যানিয়েলা তাকে সাহায্য করার জন্য যেতে গেলে তাকে সেই অভিশপ্ত ড্রেস পরা মেয়েটি আক্রমণ করে তার শরীরের ভিতর প্রবেশ করে। এদিকে জুডি বাইরে গাড়ি থেকে মেরির ওষুধটি নেওয়ার পর নেগড়ে রাক্ষস দ্বারা আক্রান্ত হয়, কিন্তু বব সেখানে এসে সেই নেগড়ে রাক্ষসের হাত থেকে তাকে রক্ষা করে এবং জুডি কোনো ক্রমে ঘরে আসে। তারপর দেখা যায় যে সেই অভিশপ্ত ড্রেস পরা মেয়েটি ড্যানিয়েলাকে জাদু করে রেখেছিল এবং ড্যানিয়েলা কোণের পোশাক পরে সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে ছিল। এখন জুডি জানায় যে এই বিপদ থেকে বার হবার একমাত্র রাস্তা হলো অ্যানাবেল পুতুলটিকে আবার সেই কাঁচের ঘরে বন্দি করা, কিন্তু অ্যানাবেল পুতুলটি এখন কোথায় ছিল তা তাদের অজানা ছিল। তারপর জুডি তার স্কুলের সেই ফাদারের আত্মাকে দেখতে পায়, যে প্রতিদিন স্কুলে জুডিকে লক্ষ্য করত। জুডি তার পিছনে যেতে গেলে মেরি তাকে বারণ করে, কিন্তু জুডি বলে যে তার মনে হচ্ছে এই আত্মাটি খারাপ নয়, নাহলে সে স্কুলেই তার ক্ষতি করতে চাইতো। এখন সেই ফাদারের আত্মা জুডিকে পথ দেখিয়ে সেই স্থানে নিয়ে যায় যেখানে অ্যানাবেল পুতুলটি ছিল,
কিন্তু তারা যাওয়ার সাথে সাথেই পুতুলটির ঘরের দরজা বন্ধ হয়ে যায়। এরপর তারা সেই ফিলিমিলি গেমটির ভিতরে ঘরের চাবিটি খুঁজে পায়। চাবি খুলে মেরি সেই ঘরের ভিতর প্রবেশ করে এবং জুডি বাইরে প্রার্থনা করতে বসে পড়ে। কিন্তু এখন ঘরটি খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল, যার চারপাশে ছিল শুধুই মৃত মানুষ। প্রচণ্ড ভয় পেয়েও মেরি যা হোকভাবে সেই অ্যানাবেল পুতুলটাকে সেখান থেকে নিয়ে বাইরে জুডির দিকে ছুড়ে দেয় এবং তাকে পালাতে বলে। জুডি সেই অ্যানাবেল পুতুলটিকে নিয়ে পালাবার সময় হঠাৎ সেই অভিশপ্ত ড্রেস পরে ড্যানিয়েলা তাকে আক্রমণ করে। মেরি সেখানে এসে জুডিকে বাঁচাতে গেলে ড্যানিয়েলা তাকেও আক্রমণ করে মারতে চায়, কিন্তু সেই সময় জুডি বুদ্ধি করে এড ও লরেনের ঝাড়ফুঁকের ভিডিওটি চালিয়ে দেয়, যেটিতে এড মন্ত্র পড়ে শয়তানি শক্তিকে দূর করছিল এবং সেটি শুনে ড্যানিয়েলার ভিতর থেকে সেই শয়তানি শক্তি বেরিয়ে যায়। এই সুযোগে জুডি সেখান থেকে অ্যানাবেল পুতুলটিকে নিয়ে জাদুঘরের ভিতরে সেই কাঁচের ভেতর যখন রাখতে যায়, তখন পুতুলের ভিতরে থাকা সেই শয়তান পিশাচ জুডিকে আক্রমণ করে এবং তার ভিতর থেকে তার আত্মাকে টানতে থাকে। সেই সময় মেরি এলে পিশাচ তাকেও আক্রমণ করে। এই সুযোগে জুডি পাশে রাখা একটি ক্রস চিহ্ন নিয়ে পিশাচের মুখের ওপর ধরে, ফলে তার মুখ জ্বলতে থাকে এবং সে ভয় পেয়ে দূরে চলে যায়। এখন মেরি পুতুলটিকে কাঁচের বাক্সের ভিতর রাখার চেষ্টা করতে থাকে এবং জুডি ক্রমাগত প্রার্থনা করতে থাকে এবং ক্রস চিহ্ন দিয়ে সেই পিশাচকে দূরে রাখে। কিন্তু দেখা যায় একে একে ঘরের সমস্ত মূর্তিগুলো তাদের আক্রমণ করতে আসছে। শয়তানের শক্তির জন্য তারা কিছুতেই পুতুলটিকে ভিতরে রেখে কাঁচের দরজা বন্ধ করতে পারছিল না। শেষ পর্যন্ত ড্যানিয়েলা সেখানে এসে সাহায্য করে কাঁচের বাক্সের ভিতর অ্যানাবেল পুতুলটাকে বন্দি করে এবং এর ঠিক পরেই আবার আগের মতন সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায়। ববও তখন সেখানে চলে আসে। জুডি সবাইকে জানায় যে বব বাইরে তাকে নেগড়ে রাক্ষসের হাত থেকে উদ্ধার করেছিল। এরপর তারা একসাথে রাত কাটানোর পর সকাল হলে এড ও লরেন্স সেখানে চলে আসে। জুডি তার বাবা মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। এরপর জুডির জন্মদিনের দিন ড্যানিয়েলা ও মেরি জুডির স্কুলের সব বন্ধুকে বুঝিয়ে নিয়ে তাদের বাড়িতে আসে। লরেন ড্যানিয়েলাকে ডেকে সেই জাদুঘরে নিয়ে এসে তাকে তার এবং তার বাবার ছবিটি ফেরত দেয় এবং তাকে বলে যে এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারলে যে এই ঘরে সত্যিকারের শয়তানি শক্তি উপস্থিত আছে। তবুও আমার এই ঘরটা কী জন্য ভালো লাগে জানো? কারণ এই ঘরের এত কিছু খারাপ জিনিস আমাকে সবসময় মনে করায় যে বাইরে কত কিছু ভালো জিনিস আছে। এবং তোমার বাবা আমায় বলেছে যে সে তোমার উপর রেগে নেই, সে তোমাকে অনেক ভালোবাসে। এরপর সকলে মিলে জুডির জন্মদিন উদযাপন করে এবং সিনেমাটি আনন্দের সাথে এখানেই শেষ হয়।